एक चीज है सर, देखिए हमारे देश में अगर मोदी जी हैं, एवरीथिंग इज पॉसिबल, नथिंग इज इम्पॉसिबल। ये चीज बहुत बड़ी बात है। और मुझे लगता है कि आज के डेट पे जितने भी फौजी भाई बहन हैं सब सेफ हैं, कोई अनसेफ नहीं है। अगर मोदी जी हैं तो मोदी जी के राज्य में कोई भी खतरा, क्योंकि 27 लोग जो 22 तारीख के पहलगाम अटैक में मरे, 15 दिन के अंदर ऑपरेशन सिंदूर करके उन्होंने सही सलामत उसका बदला लिया। वैसे ही ठीक एक सप्ताह बाद सर ने ऑपरेशन सिंदूर करके मेरी सुहाग मेरी सिंदूर को उन्होंने सही सलामत इंडिया लाया। उनके लिए दिल से बहुत बहुत धन्यवाद। नमस्कार, सोजा सापटा सुब्रत आपनादेर स्वागत जानाई। भारत मायेर वीर सन्तान पूनम कुमार शाह तार स्त्री आज तृणमूल कांग्रेसेर मुखे झामा घषे दिएছে। सस्ताय क्रेडिट निते जावा ममता बंदोपाध्यायेर अभ्यासे परिणत हয়েছে। किन्तु आजके पूनम कुमार शाहेर स्त्री देखिए दिएছে जे सस्ताय क्रेडिट निते आसले कि होते पारे। बेश भालोभाবে जवाब तृणमूल कांग्रेसके दिए दिएছে। তবে কিভাবে উনি জবাবটা দিয়েছেন এবং কেনই বা আপনাদের বললাম যে সস্তায় ক্রেডিট নিতে যান সে কথাগুলো আপনাদের বলবো। তবে তার আগে বলি যে আজকে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে খুশির দিন, বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে। কারণ গত 23 তারিখে আমাদের ভারত মায়ের সুযোগ্য সন্তান যিনি বিএসএফ এ চাকরি করে पूनम कुमार शाह পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়েছিল। এবং পাকিস্তান ইন্ডিয়ার এই যুদ্ধের মাঝামাঝি সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে যখন পরিবারের একজন সেই শত্রুর দেশের হাতে বন্দী থাকে তখন সেই পরিবার যে শান্তিতে থাকতে পারবে না এটাই স্বাভাবিক। কিন্তু বারবার এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে দেখেছি বিভিন্নভাবে আক্রমণ করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার যে पूनम कुमार শাহকে নিয়ে যথেষ্ট পজিটিভ ছিল এবং তাকে ছাড়িয়ে আনার জন্য যে অক্লান্ত চেষ্টা করেছে এবং পরিশ্রম করেছে এবং তাকে যে ছাড়িয়ে নিয়ে আসবে এই দৃঢ় বিশ্বাস যে ভারত সরকারের ছিল এবং প্রধানমন্ত্রী মোদিজির ছিল, আজকে তা প্রমাণ হয়ে গেল। দেখুন খুব সুন্দরভাবে আজকে দেখা গেল সকাল 10:30টার সময় অমৃতসরের আটারি বর্ডার থেকে তাকে ভারত মাতার বীর সন্তান पूनम कुमार শাহকে স্বাগত জানায় ভারতীয় সেনা। এবং তারপর থেকে দেখলাম এই ক্রেডিট নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে পড়েছে। এমন ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে যেন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে पूनम कुमार শাহকে পাকিস্তান থেকে নিয়ে আসা সম্ভব হয়েছে। দেখুন এই পাকিস্তান ইন্ডিয়ার এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে যেখানে পাকিস্তানের 12টা বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারত, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় জওয়ানকে পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়ে আসা এবং সম্মানে ফিরিয়ে নিয়ে আসা এটা ভারতের কাছে একটা কূটনৈতিক জয় অবশ্যম্ভাবী। এবং তার সঙ্গে সঙ্গে যে শক্তিশালী নেতৃত্বর আছে হাতে যে ভারতবর্ষ আছে এবং শক্তিশালী নেতৃত্বের ভূমিকায় যে নরেন্দ্র মোদী আছে তা আরেকবার কিন্তু প্রমাণ হয়ে গেল। দেখুন এই হলো पूनम कुमार শাহের ছবি। কিন্তু যেদিন পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়েছিল সেই সময় যে ছবি বাইরে এসেছিল সেই ছবিটা হলো এটি। এখন এই ছবি দেখার পরে তার পরিবারের লোকজন দুশ্চিন্তাগ্রস্ত ছিল। দীর্ঘদিন ধরে তারা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে। তবে তারা যে কেন্দ্রীয় সরকারের উপরে ভরসা রেখেছে, মোদিজির উপরে ভরসা রেখেছে, আজকে पूनम कुमार শাহের স্ত্রীর কথাতে তা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু অদ্ভুতভাবে দেখুন এই খবরটা আসার পর থেকেই তৃণমূল কংগ্রেস একটি প্রচারে নেমেছে যে সোশ্যাল মিডিয়ায় প্রচারের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রেডিট তারা দিতে চাইছে। দেখুন এখন থেকে ঠিক 8 ঘন্টা আগে ধরতে পারেন বিকাল 3টে নাগাদ তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে প্রচার করা হয়েছে। সেখানে কি লেখা হয়েছে? সেখানে লেখা হয়েছে, আপনারা পাশে দেখতে পাচ্ছেন, সেখানে লেখা হয়েছে যে অবশেষে ঘরে ফেরা। দীর্ঘদিনের উদ্বেগ এবং অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান पूनम कुमार শাহ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং একাধিকবার তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে আশ্বাস দিয়েছিলেন ও সহানুভূতি প্রকাশ করেছেন।
লাইনটা কি বলছে ভালো করে আরেকবার দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং একাধিকবার তার স্ত্রীর সাথে যোগাযোগ করে আশ্বাস দিয়েছিলেন ও সহানুভূতি প্রকাশ করেছিলেন। আমরা প্রার্থনা করি পুনম কুমার সাউ যেন এই কঠিন অভিজ্ঞতার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং প্রিয়জনদের ভালোবাসার মাঝে সুখে শান্তিতে থাকেন। একবারও ভারত সরকারকে ধন্যবাদ জানাই, একবারও ভারতীয় প্রধানমন্ত্রীর এই কূটনৈতিক জয়ে তাকে অভিনন্দন জানাই। কিন্তু প্রধানমন্ত্রীর নামকে না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং একাধিকবার তার স্ত্রীর সাথে যোগাযোগ করা এবং আশ্বাস দিয়েছিলেন, সহানুভূতি প্রকাশ করেছিলেন। যেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীকে ফোন করে একাধিকবার যোগাযোগ করে তাকে আশ্বাস দিয়েছিলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসেই উনি ফিরে এসেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন ফিরিয়ে নিয়ে আসবেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে নিয়ে এসে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে এই বিশ্বাস ভরসা ছিল যে নরেন্দ্র মোদী এই শক্তিশালী দেশের রাষ্ট্রনায়কের হাতে দেশ রয়েছে, সুতরাং নরেন্দ্র মোদী তার রাজ্যের এই ভারত মাতার সন্তানকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে, এটা নিয়ে তিনি পজিটিভ ছিলেন। তাহলে ভাবুন কি অদ্ভুতভাবে এই প্রচার চালানো হচ্ছে। এবং দেখুন এই তৃণমূল কংগ্রেসের যারা সোশ্যাল মিডিয়ার যে প্রচারক আছে, FAM, যাদের এখন খুব দেখা যায়, অভিষেক ব্যানার্জির প্রচার করে, তৃণমূল কংগ্রেসের প্রচার করে বিভিন্ন জায়গায়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সেখানে লিখেছে বাঙালি BSF জওয়ান পুনম সাউকে ছাড়তে বাধ্য হন পাকিস্তান রেঞ্জার্স মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে। বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে নাকি পাকিস্তানি রেঞ্জার্সরা নাকি এই পুনম কুমার সাউকে ছাড়তে বাধ্য হয়। এখন দেখুন আমি জানি না যে পশ্চিমবঙ্গের কোন মানুষরা এই তৃণমূল কংগ্রেসের এই প্রচারে বিশ্বাস করবে, আমি জানি না, আমার ধারণা নেই। যদি আপনাদের ধারণা থাকে আমাকে বলবেন। পাকিস্তানে আটক রয়েছে এই দেশের বিদেশ মন্ত্রক, বিদেশ সচিব তাদের সাথে যোগাযোগ করছে, দুই দেশের মিলিটারি লেভেলে বৈঠক হয়েছে, সিন্দুর অপারেশন সিন্দুর নিয়ে কথা হয়েছে, মোদিজির কড়া বার্তা দিয়েছে যে কথা হলে সন্ত্রাসবাদ নিয়ে এবং প্রিয়কে নিয়ে কথা হবে, তারপরে দাঁড়িয়ে পাকিস্তান সসম্মানে তাকে ফিরিয়ে দিয়েছে। এটা যে একমাত্র ভারত সরকারের এই শক্তিশালী পদক্ষেপ এবং কূটনৈতিক চাল, তার জিত একটা সাধারণ মানুষ যার ন্যূনতম সেন্স থাকবে সে বুঝতে পারবে। কিন্তু এরা পশ্চিমবঙ্গের মানুষকে কতটা বোকা ভাবে একবার ভাবুন, যারা এই প্রচার করে মানুষের মধ্যে মিথ্যে নাটক করে মিথ্যে সিম্পেথি আদায়ের চেষ্টা করে। এবার কি আর মানুষ বুঝার ব্রহ্মত অবস্থায় নেই? এবার কি মানুষ তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেবেন না? আশা করি দেবেন। ধন্যবাদ, নমস্কার।